নমস্কার। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। রেলওয়ের গ্রুপ ডিতে যে ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে আজকের থেকে অর্থাৎ 23শে জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 22শে জানুয়ারি 2025 তারিখে এই নোটিশটি প্রকাশিত হলো এবং শর্ট নোটিশ 28শে ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আজকের থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারছো। আবেদন চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক হয়ে যায় বা কোনো ভুল হয়ে যায় সেটা তোমরা এডিট বা কারেকশন করতে পারবে। সেটার তারিখ দেওয়া আছে 25/2/2025 থেকে 6/3/2025 তারিখের মধ্যেই তোমাদের কারেকশন এডিট তোমাদের করতে হবে। তো অবশ্যই চেষ্টা করবে কেয়ারফুলিভাবে ভালো করে দেখে শুনে অ্যাপ্লাই করার। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছে এই নোটিশে কী কী উল্লেখ করা আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1-এ নিয়োগটি করা হচ্ছে, যেখানে 7 CPC প্রে মেট্রিক্স অনুযায়ী তোমাদের বেতন হচ্ছে, যেখানে ইনিশিয়াল পে 18,000 টাকা এবং সব কিছু সুযোগ সুবিধা মিলে প্রথম মাস থেকেই তোমরা 30-এর কাছাকাছি বেতন পেয়ে যাবে। অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে রেলওয়েতে গ্রুপ ডি পদে। যেখানে আর কি উল্লেখ করা আছে, যেমন এখানে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 36-এর মধ্যে, যারা জেনারেল 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। এবং যেখানে টোটাল ভ্যাকেন্সিস 32,438টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 32,438টি পদে নিয়োগ করা হচ্ছে। তবে পরবর্তী সময় এই ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ফিজিক্যাল কি থাকবে, পরীক্ষা কত নম্বরের হবে, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তোমরা জানতে পারবে। জেনারেলদের 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকতে হবে। ওবিসি হলে 3 বছরের ছাড় থাকবে। SC ST হলে 5 বছরের ছাড় থাকছে। পাশাপাশি যারা PWBD প্রার্থী রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, তারা ক্যাটাগরি ওয়াইজ এখানে ছাড় পাবে। SC ST 5 বছর এবং ওবিসি 3 বছর। জেনারেল হলে 18 থেকে 36-এর মধ্যে তোমাদের বয়সটি থাকতে হচ্ছে। এবং এখানে আরও একটি হিসাব করে জানিয়ে দেওয়া হয়েছে যে ডেট অফ বার্থটি এখানে উল্লেখ করা আছে। যারা UR তাদের ডেট অফ বার্থ 02/01/1989 পরে হতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ওবিসি তাদের ডেট অফ বার্থ 02/01/1986 পরে ডেট অফ বার্থ থাকতে হবে। SC ST হলে 02/01/1984 পরে তোমাদের ডেট অফ বার্থ থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর অবশ্যই তোমাদের 01/01/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করতে হবে। অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের জানাবো এবং অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে আর একটু পরে আমি তোমাদের জানাবো। এবং এখানে উল্লেখ করা আছে অনলাইন থ্রুতে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে এবং একজন প্রার্থী একাধিক অ্যাপ্লাই করলে সেই অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা। যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী তাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে অ্যাপ্লাই করার সময়। এবং প্রথম পরীক্ষা CBT পরীক্ষা দেওয়ার পরেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা, 500-র মধ্যে 400 টাকা তোমাদের ব্যাক করে দেওয়া হবে। তবে তোমাদের CBT পরীক্ষায় অ্যাটেন্ড থাকতে হবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের 500 টাকা এবং 400 টাকায় ব্যাক পাবে CBT পরীক্ষা অ্যাটেন্ড করার পর। পাশাপাশি PWD ফিমেল এবং যারা SC ST প্রার্থী তাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে এবং CBT পরীক্ষা অ্যাটেন্ড করার পরেই তোমাদের 250 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে। পেমেন্ট তোমাদের অনলাইন থ্রু করতে হচ্ছে। UPI, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমেই তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে। এরপরে দেখে নিচ্ছি রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কী কী উল্লেখ করা আছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। একটু আগেই তোমাদের জানিয়েছি যে একজন প্রার্থী একাধিক অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। একজন প্রার্থী একাধিক অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং এখানে সিলেকশন প্রসেস কী বলা আছে। প্রথম ধাপে থাকবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ DV, তারপরে মেডিকেল টেস্ট। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো প্রথমে CBT পরীক্ষা দিতে হচ্ছে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। যে পরীক্ষাটা দিতে হবে সেটা দেখে নাও, যেখানে 90 মিনিটের একটি পরীক্ষা দিতে হচ্ছে। জেনারেল সায়েন্স থেকে 25টি প্রশ্ন 25 নম্বরের, ম্যাথ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর। যেখানে 100-র মধ্যে পরীক্ষা থাকবে, 100টি প্রশ্ন থাকবে, MCQ টাইপের পরীক্ষা দিতে হবে।
নেগেটিভ মার্কিং 1/3, 3টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং কোয়ালিফাই নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ সিলেক্টেড হওয়ার জন্য বা পাস করার জন্য ইউআরদের 40% নাম্বার, ইডাব্লিউএসের 40, ওবিসি হলে 30% এবং এসসি এসটি হলে 30% নাম্বার তোমাদের তুলতে হবে পরবর্তী ধাপে, অর্থাৎ কোয়ালিফাই করার জন্য। বোঝা গেল? এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এমসিকিউ টাইপ, নিজের রাজ্যে পরীক্ষা হবে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুর উপর কোনগুলো প্রশ্ন দেওয়া হবে প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে। ম্যাথ থেকে কোনগুলো পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোনগুলো আসবে, প্রত্যেকটা বিষয় নোটিশে উল্লেখ করা আছে। একবার অবশ্যই নোটিশগুলো দেখে নেবে। মাঠের ক্ষেত্রে কি বলা আছে, ফিজিক্যালের ক্ষেত্রে যেটা বলা আছে, মেল প্রার্থীদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে যেটা উল্লেখ করা আছে তাদের ক্ষেত্রে 35 কেজি ওজন বহন করতে হবে, 100 মিটার সময় পাবে তারা 2 মিনিট। বোঝা গেল? এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে। হাইট ওয়েটের ব্যাপার নেই, পরীক্ষার পরে এই ফিজিক্যাল টেস্ট অর্থাৎ পিইটি তোমাদের দিতে হবে। তো আশা করি বুঝতে পারলে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য তোমাদের মাঠ অবশ্যই কমপ্লিট করতে হবে। তো আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেল প্রার্থীদের তোমরা দেখতে পাচ্ছ, মেল যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটা 35 কেজি ওজন বহন করতে হবে, 100 মিটার সময় থাকবে 2 মিনিট। এটা হয়ে যাওয়ার পর থাকবে 1000 মিটার রান, সময় থাকবে 4 মিনিট 15 সেকেন্ড। 1000 মিটার রান কমপ্লিট করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, এটা মেল প্রার্থীদের ক্ষেত্রে। এবং ফিমেলদের থাকছে 20 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার, তারা সময় পাবে 2 মিনিট। 20 কেজি ওজন বহন করতে হবে 100 মিটার 2 মিনিটে। বোঝা গেল? এবং রান থাকবে 1000 মিটার, তারা সময় পাচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই মাঠ তোমাদের কমপ্লিট করতে হবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে এবং তারপরে মেডিকেল থাকবে। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে সরাসরি তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্ত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী সময় যে ওয়েবসাইট সেখানে কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি শীঘ্র তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে বিভিন্ন জনের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ। তো যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অ্যাপ্লাই কী করে করবে খুব তাড়াতাড়ি ভিডিও করে জানাও। এবং যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও এবং বিগত নিয়োগের কাট অফ জানতে চাও সেটা কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি শীঘ্র পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, কোন পদের ক্ষেত্রে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, ব্রিজ অ্যাসিস্ট্যান্ট, ক্যারেজ ওয়াগন অ্যাসিস্ট্যান্ট, লোকোশিট, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অপারেশন ইলেকট্রিক্যাল, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেকটা পদের নাম উল্লেখ করা আছে। এই সমস্ত পদে নিয়োগ করা, এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বলা আছে। মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখতে পারো, এখানে উল্লেখ করা আছে মাধ্যমিক পাস অর আইটিআই, অর্থাৎ অথবা মাধ্যমিক অথবা আইটিআই থাকলে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস হলেও অ্যাপ্লাই করতে পারো, অথবা আইটিআই থাকলেও অ্যাপ্লাই করতে পারো, অথবা আইটিআই সমতুল্য বা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থীও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আশা করি বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যাদের আইটিআই আছে তারাও অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্রেন্টিসশিপ হলেও অ্যাপ্লাই করতে পারো এবং মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাইগুলো করতে। এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট টিআরডি, পয়েন্টম্যান বি, ট্রাক মেনটেনার গ্রেড 4, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। এবং জোন ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো উল্লেখ করা আছে, কত ভ্যাকেন্সিসে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটাই এখানে উল্লেখ করা আছে। একবার অবশ্যই তোমরা নোটিশটি চেক করে নেবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে ভিডিও করব এবং পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।